আজকে এসএনদের বইয়ের 170 পাতায় আমি আগের ক্লাসে 25 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের 26 দাগে থেকে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা রয়েছে, যদি cot থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস tan থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 4k ইন্টু 4k ডিভাইডেড বাই 1 প্লাস 2 sin 2 থিটা হয়, তাহলে k এর মান কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমি এর পরের লাইনটা এখানে লিখছি। খেয়াল করো, এই cot থিটা প্লাস 15 এটাকে আমি cos থিটা প্লাস 15 নিচে sin থিটা প্লাস 15 এইভাবে ভেঙে নিলাম। ঠিক একইভাবে tan কেও ভাঙবো। আর ডান দিকে যেমন ছিল তেমন রেখে দিলাম। তাহলে এবার লসাগু sin থিটা প্লাস 15 ডিগ্রি cos থিটা মাইনাস 15 ডিগ্রি, আর উপরে হবে cos থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু cos থিটা মাইনাস 15 ডিগ্রি মাইনাস sin থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু sin থিটা মাইনাস 15 ডিগ্রি। আর সমান চিহ্নের ডান দিকে যা ছিল একদম তাই। তাহলে খেয়াল করো, আমি যদি উপর নিচে 2 দিয়ে সব জায়গায় গুণ করে দিই তাহলে আমরা সূত্রে ভেঙে দিতে পারবো। দেখো 2 cos থিটা cos a cos b এর সূত্রে আমি ভাঙবো। সেটা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। সেক্ষেত্রে শুধুমাত্র 2 cos a cos b টাকে ভাঙলে এটা আসবে, আর মাইনাস 2 sin a sin b তাকে যদি ভাঙি, আচ্ছা আমি এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখছি, তাহলে সেটা হবে cos থিটা প্লাস 15 ডিগ্রি, এর থেকে বিয়োগ করব থিটা প্লাস 15, আচ্ছা মাইনাস থিটা প্লাস 15, আর এখানে মাইনাস হবে cos থিটা প্লাস 15 প্লাস থিটা মাইনাস 15। খেয়াল করো, 2 sin a sin b সূত্রে ভেঙেছি, সেটা হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, আর নিচে 2 sin a cos b এর সূত্র হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। আর ডান দিকে যা ছিল তাই, আমি এই লাইনে লিখলাম না, পরের লাইনে গিয়ে লিখবো একই জিনিস। তাহলে উপরে হচ্ছে cos, দেখো 2 থিটা এইখান থেকে, আর এটা থেকে আসবে cos 30 ডিগ্রি মাইনাস এটা থেকে আসবে মাইনাস cos 30 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস cos 2 থিটা, আর নিচে আসবে sin, এটা থেকে কি আসছে sin 2 থিটা প্লাস sin 30 ডিগ্রি। ডান দিকে এবার যা ছিল সেইটা লিখছি, একটু দেখে নিই। 4k নিচে হচ্ছে 1 প্লাস 2 sin 2 থিটা। তাহলে এইখানে দেখো এটা থেকে এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 2 cos 2 থিটা নিচে sin 2 থিটা,
আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এদিকে থাকছে 4k, নিচে 1 প্লাস 2 সাইন 2 থিটা। তাহলে এখানে এই cos 2 থিটাকে আমি যদি সূত্রে ভেঙে দিই তাহলে কি হবে, না সরি ভুল বললাম, এটা যা আছে তাই থাক, আর ভাঙার দরকার নেই। তাহলে এখানে হচ্ছে cos 2 থিটা, নিচে হচ্ছে লসাগু করে দিলে 2 সাইন 2 থিটা প্লাস 1, এই 2টা এখানে থাকবে, এখানে 4k 1 প্লাস 2 সাইন 2 থিটা। আমি কেন ভাঙলাম না একটুখানি দেখি, কারণ আমার অপশানে একটু খেয়াল করো, এখানে সাইন 2 থিটা কস 2 থিটা এই টাইপের রয়েছে, ওই জন্য ভাঙলে অ্যান্সারের দিকে যাওয়া যাবে না। তাহলে এখানে কি হবে, দেখো এই 2টা উপরে চলে যাবে, গেলে 4 cos 2 থিটা, নিচে হচ্ছে 1 প্লাস 2 সাইন 2 থিটা সমান 4k, নিচে 1 প্লাস 2 সাইন 2 থিটা। দেখো নিচে বোথ সাইড সেম রয়েছে, উপরে 4 4 রয়েছে, তার মানে হচ্ছে k সমান cos 2 থিটা। তাহলে এইটাই হচ্ছে তোমার উত্তর। এরপর চলে এসো 27 দাগ। তো এইটার মান জানতে চাওয়া হয়েছে, আমি এর পরের লাইন এখান থেকে লিখছি, অপশন এখানে সব দেয়া রয়েছে। তো আমি কি করছি, 1/4 ইন্টু 4 করে দিচ্ছি। কেন করছি একটু পরে বোঝা যাবে। তাহলে এখানে cos কিউব থিটা cos 3 থিটা প্লাস 4 ইন্টু সাইন কিউব থিটা সাইন 3 থিটা। খেয়াল করো এই 4 cos কিউব থিটা আমরা cos 3 থিটার যে সূত্র শিখেছি সেখান থেকে 4 cos কিউব থিটার মান আমরা এখানে বসাবো। কেমন ভাবে, আমি একটু ছোট্ট করে এখানে লিখছি যে cos 3 থিটা এটা সমান আমরা শিখেছি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এখান থেকে 4 cos কিউব থিটা সমান হচ্ছে cos 3 থিটা প্লাস 3 cos থিটা। তাহলে এখানে কি হবে, cos 3 থিটা প্লাস 3 cos থিটা, আর বাইরে যেরকম cos 3 থিটা ছিল সেটা থাকবে, প্লাস একইভাবে আমরা যদি 4 সাইন কিউব থিটার এখানে মানটা আমরা বসাবো, একটু ফাঁকা রেখে এটা লিখে নিচ্ছি, আর এইখানে ডান দিকে একটু দেখছি যে 4 সাইন কিউব থিটা সমান কি হয়। আমরা জানি সাইন 3 থিটা সমান হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে এখান থেকে 4 সাইন কিউব থিটা সমান হচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। কোথা থেকে এলো আমি বলে দিলাম, নিজেরা একটু এটা লক্ষ্য করবে। তাহলে এইবার জাস্ট গুণ করে দেবো। তাহলে এখানে cos 3 থিটা আর এটা গুণ করলে cos স্কয়ার 3 থিটা প্লাস 3 cos 3 থিটা cos থিটা। যদি এটা গুণ করি তাহলে এইটার সাথে এটা গুণ হবে, তাহলে 3 sin 3 থিটা sin থিটা মাইনাস sin স্কয়ার 3 থিটা। খেয়াল করো এইটা আর এইটা যদি একসাথে লিখি তাহলে একটা সূত্র দাঁড়াবে। তাহলে আমি কি করছি, cos স্কয়ার 3 থিটা মাইনাস sin স্কয়ার 3 থিটা প্লাস এখানে 3 কমন নিয়ে লিখছি cos 3 থিটা cos থিটা প্লাস sin 3 থিটা sin থিটা। তাহলে কি পাবো, তো এটা cos 2 থিটার সূত্র, আর এটা দেখো cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos a মাইনাস b এর সূত্র। তাহলে দাঁড়াবে 1/4, এর ভিতরটা হচ্ছে cos 6 থিটা প্লাস 3 cos, এর বিয়োগটা করলে দাঁড়াবে 2 থিটা। এইখানে
1/4, তো এক সেকেন্ড, এটা যা ছিল এটা গুণ করে লেখার দরকার নেই। তো এখানে হচ্ছে এখানে 3 × 2 থিটা লিখলাম, cos 6 থিটাকে আমি লিখলাম 3 × 2 থিটা। তাহলে cos 3 থিটার সূত্র এখানে আমি বসাবো, সেটা হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এখানে থিটা বলতে 2 থিটা প্লাস 3 cos 2 থিটা। এখানে দেখো এইটা আর এইটা একই, একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাচ্ছে, আর এখানে তাহলে থাকবে কি 1/4 × 4 cos কিউব 2 থিটা, 4 4 কেটে যাবে, তাহলে cos কিউব 2 থিটা এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তুমি অপশনটা মিলিয়ে দেখে নিতে পারো, cos কিউব এটা হচ্ছে একদম অপশন এ তে রয়েছে। এরপরে চলে যাচ্ছি 28 দাগে, এইটার মান বের করতে বলা হয়েছে, তো আমি এখানে লিখছি এর পরের লাইন থেকে, তাহলে এটা হচ্ছে tan থিটা আর এটা tan a প্লাস tan b, সূত্র লিখব tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। ঠিক একইভাবে এটাও আমরা সূত্র লিখব tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। তাহলে এটা হচ্ছে tan থিটা। আচ্ছা, এখানে দেখো উপরে রয়েছে tan a tan b, এটা প্লাস আছে আর এটা একই জিনিস দেখো মাইনাস আছে, সুতরাং আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রে ফেলতে পারি। তাহলে আমার সেক্ষেত্রে দাঁড়াবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর নিচে হচ্ছে একইভাবে 1 স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে tan a স্কোয়ার π/3 আর tan a স্কোয়ার থিটা, এটা পাবো। এইবার π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, এর ভ্যালুটা আমরা একটু বসিয়ে দেবো। আমরা জানি যে tan π/3 মানে হচ্ছে √3, তার হোল স্কোয়ার করলে তাহলে এটা 3 মাইনাস tan a স্কোয়ার থিটা, এটা দাঁড়াবে 1 মাইনাস, তাহলে এখানে হচ্ছে 3 tan স্কোয়ার থিটা। তাহলে tan π/6 এটা সমান হচ্ছে √3, এটা বসিয়ে দিয়েছি। এইবার আমি কি করছি, সবগুলোকে সাইন কসে ভেঙে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা হবে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, নিচেরটা হবে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে থাকবে সাইন থিটা বাই কস থিটা, আর এই উপরেরটা 3 কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর নিচে আসবে কজ স্কোয়ার থিটা ইন্টু এই নিচেরটা এখানে লিখবো কজ স্কোয়ার থিটা উপরে, নিচে 1 মাইনাস 3, সরি 1 না, এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা, ভুল লেখা হয়ে গেল। তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, তো এটা কেটে যাবে। এখন এখানে আমি কি করছি, এই সাইন থিটা দিয়ে উপরে গুণ করে দিচ্ছি, তাহলে 3 কজ স্কোয়ার থিটা সাইন থিটা মাইনাস সাইন কিউব থিটা, আর নিচেও আমি কস থিটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কস কিউব থিটা মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা কস থিটা। এখানে একটু অপশান দেখে নিলে সুবিধা হবে, তোমার অপশানে কি কি অ্যান্সার রয়েছে একটু আমি দেখে আসি। দেখো tan 3 থিটা cos 3 থিটা, দেখো সবকটা 3 থিটা দিয়ে রয়েছে, তাই আমি যদি উপরে sin 3 থিটা বা cos 3 থিটা আনতে পারি সেই চেষ্টা করব। সেই জন্য কি করছি, এই cos স্কোয়ার থিটাকে 1 মাইনাস sin স্কোয়ার থিটা আকারে লিখলাম, দেখি কি আসে। আর নিচে কি করছি, cos কিউব থিটা, এ তো কিউব ফরম্যাটে এসে গেছে তাই একে কিছু করছি না, শুধুমাত্র এখানে এই সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখে দিচ্ছি। তাহলে
তোমার উপরে কি আসছে খেয়াল করো 3 sin থিটা মাইনাস 3 sin কিউব থিটা মাইনাস sin কিউব থিটা জাস্ট গুণ করে দিয়েছি আর নিচে cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 3 cos কিউব থিটা। তো আমি উপরে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা পাচ্ছি আর নিচে কি পাচ্ছি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। খেয়াল করো উপরে যেটা পাচ্ছি এটা হচ্ছে sin 3 থিটা আর নিচে যেটা পেয়েছি এটা হচ্ছে cos 3 থিটা। তার মানে তোমার অ্যান্সারটা হচ্ছে tan 3 থিটা। তাহলে এখানে অপশন একটু খেয়াল করে নি, দেখে নি, এটা হচ্ছে অপশন এ। এরপর 29 দাগ চলে এসো। 29 দাগ, তাহলে এটা হচ্ছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা। আমি এইটুকুকে চেঞ্জ করছি, এইটুকুকে কি লেখা যায় 8/cot টাকে লেখা যায় tan 8 থিটা। তো বাম দিকের গুলো যেমন আছে আমি তেমন বসিয়ে দিচ্ছি, শুধুমাত্র এই নিচে খেয়াল করো এটাকে tan 8 থিটাকে কি লিখতে পারি tan 2 × 4 থিটা। তো সেটা সূত্র একবারে লিখে দিচ্ছি, না হলে বারে বারে অনেকগুলো লাইন লিখতে হবে। তো tan 2 থিটা সূত্র হচ্ছে 2 tan 4 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা। তাহলে বাম দিকে যা আছে তেমন সব লিখে দিচ্ছি, শুধুমাত্র এই জায়গাটায় তাহলে 8 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা আর নিচে হচ্ছে 2 × tan 4 থিটা। এটা কাটাকাটি হয়ে যাচ্ছে গিয়ে 4, তাহলে এটা হবে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 4/tan 4 থিটা মাইনাস খেয়াল করো 4 tan স্কয়ার 4 থিটা নিচে হচ্ছে tan 4 থিটা। আমি জাস্ট ভেঙে ভেঙে লিখেছি, তাহলে কি দাঁড়াবে এখানে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা আর এইটাকে আমি 4 তাহলে এটাকেও tan 2 থিটা সূত্র লিখবো, সেটা হচ্ছে 2 tan 2 থিটা নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা। আর এইটা দেখো একটা tan 4 থিটা উপর নিচে একটা একটা কেটে যাবে, তাহলে থাকবে 4 tan 4 থিটা। দেখো এই জিনিসটা থেকে আর এই জিনিসটা একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাচ্ছে গিয়ে 0 হয়ে যাচ্ছে, তাই ওটা আর লেখার দরকার পড়বে না। তাহলে এখানে রয়েছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস ঠিক একইভাবে আগেরটা যেরকম করেছিলাম 4 × 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা আর নিচে হচ্ছে 2 tan 2 থিটা। কাটাকাটি যাবে, তাহলে এটা 2 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2/tan 2 থিটা মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা বাই tan 2 থিটা। কাটাকাটি যাবে, তাহলে পাবো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস সেই একইভাবে এটাও সূত্র পড়বে tan 2 থিটা সূত্র হচ্ছে 2 tan থিটা নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা, আচ্ছা মাইনাস এটা হচ্ছে 2 tan 2 থিটা। খেয়াল করো এইটা থেকে এটা বাদ চলে গেল, তাহলে পড়ে রইল কে tan থিটা
প্লাস 2 ইন্টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, নিচে হচ্ছে 2 টেন থিটা। এটা কেটে যাবে, তাহলে এটা হচ্ছে টেন থিটা প্লাস 1 বাই টেন থিটা মাইনাস উপরে টেন স্কোয়ার থিটা, নিচে টেন থিটা। এটা কেটে গেলে শুধুমাত্র টেন থিটা পড়ে থাকবে। তাহলে তুমি বুঝতেই পারছো এইটা থেকে এই যে টেন থিটা পড়ে থাকছে এটা বাদ হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 1 বাই টেন থিটা, তার মানে হচ্ছে কট থিটা। তাহলে এখানে একটু তুমি অপশনের দিকে তাকাও, তোমার অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার হবে। এরপরে চলে যাচ্ছি 30-এর দাগে। বলা আছে n tan আলফা সমান যদি এটা হয়, এবং আরেকটা বলা আছে যে এইটা সমান যদি এটা হয়, তোমার k এর মান বের করতে বলা হয়েছে। তো আমি কি করছি, এইখান থেকে খেয়াল করো, আমি tan আলফা সমান কি পাবো, n প্লাস 1 বাই n tan বিটা। তাহলে এইটা এইবার এখানে লিখছি, কি আছে, tan আলফা মাইনাস বিটা সমান sin 2 বিটা, নিচে হলো 2n প্লাস 1 প্লাস k। তো আমি এই tan আলফা মাইনাস বিটাকে সূত্রে ভাঙছি, তাহলে এটা হবে tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan বিটা, আর ডান দিকে sin 2 বিটা যা ছিল দেখে দেখে তাই বসিয়ে দিচ্ছি, এটা কিন্তু n। আচ্ছা, তাহলে এইবার tan আলফার মান এই যে আমার বের করা আছে 1 নম্বরে, এখান থেকে tan আলফার জায়গায় tan আলফার মানটা বসিয়ে দেবো। তাহলে tan আলফার জায়গায় কি বসাবো, n প্লাস 1 বাই n tan বিটা মাইনাস tan বিটা, নিচে 1 প্লাস n প্লাস 1 বাই n tan বিটা ইন্টু tan বিটা, ডান দিকে যা ছিল তাই। আমি মানটা ঠিক বসালাম কিনা একটু আরেকবার দেখে নিলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার ডান দিকে আমার ছিল sin 2 বিটা 2n প্লাস 1 প্লাস k। তাহলে একটু লক্ষ্য করো, উপর থেকে tan বিটা কমন যাবে, গেলে থাকবে কত, n প্লাস 1, নিচে n মাইনাস 1, আর নিচে কি হচ্ছে 1 প্লাস n প্লাস 1 বাই n tan স্কোয়ার বিটা, আর ডান দিকে যা আছে তাই থাক। আচ্ছা, এই যে sin 2 বিটা, একে সূত্রে ভেঙে দিলেই ভালো হতো, একে সূত্রে ভেঙে দিই। sin 2 বিটা হচ্ছে, আমি tan এর সূত্রে যদি ভাঙি, 2 tan বিটা নিচে 1 প্লাস tan স্কোয়ার বিটা, আর এখানে যা ছিল নিচে তাই রাখলাম। তাহলে বাম দিকে কি হবে, tan বিটা, আচ্ছা এটা বিয়োগ করলে হবে n প্লাস 1 মাইনাস n নিচে n, এটা গুণ আকারে আছে মনে করো, আর এটা বন্ধনী দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যদি লসাগু করি তাহলে কি হবে, n প্লাস 1 tan স্কোয়ার বিটা আর নিচে n। তাহলে এখানে কি হবে, 2 tan বিটা, নিচে হবে 1 প্লাস tan স্কোয়ার বিটা ইন্টু 2n প্লাস 1 প্লাস k। তাহলে এইখানে হচ্ছে n থেকে n বাদ চলে যাবে, তাহলে 1 বাই n tan বিটা, আর নিচে হচ্ছে, দেখো এই nটা উপরে চলে যাবে, আর নিচে যেটা ছিল সেটা থাকবে tan স্কোয়ার বিটা। অ্যাকচুয়াল an আর an কেটে যাবে, তাহলে এখানে থাকছে 2 tan বিটা, আর এটা হচ্ছে, আমি যদি গুণ করেই নিই তাহলে পাবো 2n প্লাস 1 প্লাস k প্লাস
tan স্কোয়ার বিটা এর সাথে হচ্ছে 2n প্লাস 1 প্লাস কে, জাস্ট গুণ করে দিয়েছি। দেখো একবার 1 এর সাথে এই পুরোটা গুণ করেছি, একবার এটার সাথে পুরোটা গুণ করেছি। আচ্ছা খেয়াল করো এই উপরে বোথ সাইডে আমার tan বিটা আছে, আমি বোথ সাইড থেকে tan বিটা আউট করে দিচ্ছি, তাহলে নিচে থাকবে n প্লাস 1 ইন্টু tan স্কোয়ার বিটা, আর এদিকে উপরে থাকবে 2 আর নিচে থাকবে 2n প্লাস 1 প্লাস কে প্লাস tan স্কোয়ার বিটা ইন্টু 2n প্লাস 1 প্লাস কে। এইবার কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কোনাকুনি গুণ করে দিলে কি হয়, আমি মনে করো এই কোনাটা আগে গুণ করছি, তাহলে 2n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু tan স্কোয়ার বিটা, আর ডান দিকটা হচ্ছে 2n প্লাস 1 প্লাস কে প্লাস tan স্কোয়ার বিটা ইন্টু 2n প্লাস 1 প্লাস কে। তো আমি এই tan স্কোয়ার বিটা এগুলোকে একসঙ্গে করছি, তাহলে কি হবে, tan স্কোয়ার বিটা কমন যাবে, কমন গেলে এইখানে প্রথমে এইটা লিখে নিচ্ছি 2n প্লাস 2, আর এদিকে দেখো এইটা বাম দিকে এলে সবগুলো মাইনাস হবে, মাইনাস 2n মাইনাস 1 মাইনাস কে। tan স্কোয়ার বিটাগুলো একদিকে করেছি, আর এদিকে 2n প্লাস 1 প্লাস কে, আর এই 2nটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস 2n হবে, তাহলে অনেক ছোট হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে tan স্কোয়ার বিটা, আর বন্ধনীর মধ্যে কে থাকছে, 2n থেকে 2n বাদ চলে গেছে, এখানে দেখো 1 মাইনাস কে, আর এদিকে 2n থেকে 2n বাদ চলে গেছে 1 প্লাস কে। এইবার আমি কি করছি, আমার তো কে এর মান বের করতে হবে, তাহলে এখানে কে গুলো একদিক করছি, তাহলে এই কেটা ফার্স্ট লিখছি, আর মনে করো এইটা ইন্টু কে সেটা মাইনাস হয়ে বেরোবে, আমি ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কে ইন্টু tan স্কোয়ার বিটা। তাহলে বাম দিকে কি থাকবে, tan স্কোয়ার বিটা, এই যে tan স্কোয়ার বিটা ইন্টু 1, tan স্কোয়ার বিটা মাইনাস 1। তাহলে আমি এখান থেকে কে কমন নেব, নিলে 1 প্লাস tan স্কোয়ার বিটা, আর এদিকে মাইনাস কমন নিলে 1 মাইনাস tan স্কোয়ার বিটা। আমি এই মাইনাসটা কেন কমন নিলাম একটু পরে বোঝা যাবে, কারণ একটা সূত্রে ফেলবো। তাহলে কে সমান কি পাবো, মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার বিটা, নিচে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার বিটা। খেয়াল করো এই যে উপরে 1 মাইনাস tan স্কোয়ার বিটা, নিচে 1 প্লাস tan স্কোয়ার বিটা, এটা হচ্ছে cos 2 বিটা সূত্র, তো সেটা জন্য আমার সামনে মাইনাস থাকবে, মাইনাস cos 2 বিটা, এটাই হচ্ছে আমাদের কে এর ভ্যালু। তাহলে এখানে একটু অপশনটা দেখি কোন অপশনটা খাটছে, তাহলে মাইনাস cos 2 বিটা, এটা হচ্ছে অপশন সি। এরপরে চলে যাচ্ছি 31 দাগ, বলা হয়েছে tan থিটা সমান যদি cos 2 আলফা ইন্টু tan ফাই হয়, তাহলে tan ফাই মাইনাস থিটা এটা সমান কোনটা হবে। তো আমি এই tan ফাই মাইনাস থিটা নিয়ে শুরু করছি, tan ফাই মাইনাস থিটা, এটা হচ্ছে tan a মাইনাস বি সূত্র, tan a মাইনাস tan b, নিচে হচ্ছে 1 প্লাস tan a tan b। তো এখানে এই যে tan থিটা দেখো মান দেয়া রয়েছে, আমি সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, cos 2 আলফা ইন্টু tan ফাই। তাহলে এখানে লিখবো cos 2 আলফা ইন্টু tan ফাই, cos 2 আলফা ইন্টু tan ফাই। তাহলে tan থিটা সমান cos 2 আলফা ইন্টু tan ফাই, এই মানটা আমরা বসাচ্ছি। তাহলে নিচেও তাই বসাবো, 1 প্লাস tan ফাই ইন্টু cos 2 আলফা tan ফাই। তাহলে তোমার উপরে দেখো tan আলফা tan ফাই কমন যাবে,
1 মাইনাস কস 2 আলফা থাকবে, আর নিচে 1 প্লাস কস 2 আলফা, আর এখানে দেখো tan স্কয়ার ফাই হয়ে যাচ্ছে। এবার 1 মাইনাস কস 2 আলফা, এটা হচ্ছে 2 সাইন স্কয়ার আলফা, আর নিচে আমি কি করছি 1 প্লাস এই cos 2 আলফা, এই যে নিচেরটা এটাকে tan এর সূত্রে ভেঙে দিচ্ছি। 1 মাইনাস tan স্কয়ার আলফা 1 প্লাস tan স্কয়ার আলফা ইন্টু tan স্কয়ার ফাই। তাহলে উপরে কি থাকছে tan ফাই, সামনে 2 দিলাম সাইন স্কয়ার আলফা, আর নিচে আমি যদি লসাগু করি তাহলে এটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা, তাহলে এটা দিয়ে এর সাথে গুণ হবে, হলে 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস tan স্কয়ার ফাই মাইনাস tan স্কয়ার আলফা ইন্টু tan স্কয়ার ফাই। এগুলো একটু সময় নিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। এইবার এই নিচের এই যেটা, এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার আলফা ইন্টু 2টা নয় সামনেই দিলাম tan ফাই সাইন স্কয়ার আলফা, আর নিচে 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস tan স্কয়ার ফাই। আচ্ছা, একটা জিনিস করা যেত, নিচেরটা আমি একটু কেটে দিচ্ছি। 1 প্লাস tan স্কয়ার ফাই একে একসাথে এইটা আর এইটাকে একসঙ্গে লিখলাম, আর বাকি দুটো থেকে tan স্কয়ার আলফা যদি কমন নিই তাহলে 1 মাইনাস tan স্কয়ার ফাই। এবার উপরে খেয়াল করো 2 ইন্টু এইটা 1 প্লাস tan স্কয়ার আলফা, এটা মানে কিন্তু sec স্কয়ার আলফা, আর বাকি যা ছিল সেগুলোকে আমি একই রেখে দিচ্ছি। আর নিচে এই যে 1 প্লাস tan স্কয়ার ফাই, একে সাইন স্কয়ার ফাই, নিচে cos স্কয়ার ফাই লিখে দিচ্ছি, প্লাস এই যে tan স্কয়ার আলফা, এটা যেমন ছিল থাকলো, আর ঠিক ফাই tan স্কয়ার ফাইকে আমি লিখে দিচ্ছি সাইন স্কয়ার ফাই, নিচে cos স্কয়ার ফাই। তার কারণ তুমি একটু এই যে অপশনের দিকে তাকাও, এর যে রেজাল্ট গুলো রয়েছে ফাই যেখানে যেখানে আছে সেগুলো দেখো tan দিয়ে নেই, সেগুলো হচ্ছে তোমার সাইন বা cos দিয়ে রয়েছে, তাই ওইগুলো সাইন বাই cos এ ভেঙে দিলাম। এবার তাহলে আমি উপরে তো এটাকে ভাঙলাম না, এটাকে ভেঙে দিতে হবে। এই যে tan স্কয়ার ফাই tan ফাই আছে, এটাকে কি করতে হবে সাইন ফাই বাই cos ফাই। এবার 2 এইটা কি করছি এর সাথে লিখছি, খেয়াল করো আমি একবারেই লিখবো সাইন স্কয়ার আলফা, এই sec স্কয়ার আলফা মানে হচ্ছে 1 বাই cos স্কয়ার আলফা, তাহলে এটাকে আমি একসঙ্গে লিখতে পারি 2 tan স্কয়ার আলফা, আর এখানে হচ্ছে সাইন ফাই নিচে cos ফাই, আর নিচে কি হবে খেয়াল করো নিচে অনেকটা বড় হবে, তুমি cos স্কয়ার ফাই লসাগু করতে পারো, তাহলে cos স্কয়ার ফাই, তাহলে এখানে কি হবে cos স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই, আচ্ছা প্লাস এটাই হবে তোমার tan স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার ফাই মাইনাস সাইন স্কয়ার ফাই। এখানে বন্ধনী হবে। আচ্ছা, তাহলে কি দাঁড়ায়
উপরে 2 tan স্কয়ার আলফা sin ফাই নিচে cos ফাই আর এটাকে উল্টে লিখলে এই cos স্কয়ার ফাই উপরে চলে গেল আর নিচে হচ্ছে খেয়াল করো এইটা আর এইটা যোগ করলে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা ইনটু এইটা এই যে cos স্কয়ার ফাই মাইনাস sin স্কয়ার ফাই এটাকে আমরা লিখতে পারি cos 2 ফাই আর এইটা দেখো এই cos ফাই আর এই উপরে একটা cos ফাই কেটে যাবে তাহলে উপরে কি আসছে tan স্কয়ার আলফা ইনটু 2 sin ফাই cos ফাই আর নিচে থাকছে 1 প্লাস tan স্কয়ার আলফা cos 2 ফাই এইবার উপরটাকে আরেকটু মডিফাই করা যাবে সেটা হচ্ছে tan স্কয়ার আলফা sin 2 ফাই আর নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা ইনটু cos 2 ফাই তো এইটা হচ্ছে আমাদের একটা অপশনের সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে তো সেই অপশনটা আমি একটু দেখে আসছি খেয়াল করো sin tan স্কয়ার আলফা sin 2 ফাই নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা মানে অপশন বি তাহলে এখানে হচ্ছে তোমার অপশন বি টা ম্যাচিং হয়েছে এরপর আমি 32 দাগে যাচ্ছি দেখো বলা আছে এটা সমান এটা তো আমি কি করছি এই প্রশ্নগুলো অনেক বড় বড় আচ্ছা আমার এই দিকে k + 1 বাই নিচে এটা আছে k এর মান জানতে চাওয়া হয়েছে তো আমি এইটা যদি বাম দিকে এনে গুণ করে দিই ডান দিকে যে নিচে 2 cos θ + 1 আছে সেটা আমি কি করছি ডান দিকে এনে জাস্ট গুণ করে দিচ্ছি বাম দিকে এনে তাহলে এটা গুণ করলে কি সুবিধা হবে একটু পরে বোঝা যাবে তাহলে এটা হচ্ছে 2 cos 2 θ - 1 2 cos 2 স্কয়ার θ - 1 চলছে আমি এই লাস্ট টার্মটা লিখছি না জায়গা শর্ট ওগুলো নিয়ে পরে ভাবা যাবে তাহলে এটা হচ্ছে 2 সরি নিচেরটা তো চলেই গেছে তাহলে ডান দিকে থাকবে k + 1 এখন এইটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 4 cos স্কয়ার θ এখানে θ পড়েনি -1 এই দুটো গুণ করলে আর এখানে হচ্ছে 2 cos 2 θ - 1 2 cos 2 স্কয়ার θ - 1 চলছে আর এখানে হচ্ছে k + 1 এইবার এই যে এটাকে 2 * 2 cos স্কয়ার θ লেখা যায় তো এই যে 2 * 2 আমি এক লাইন কম লিখবো ওইজন্য এইখানেই বলে দেব সেটা হচ্ছে এই যে 2 * 2 cos স্কয়ার θ আমরা জানি 2 cos স্কয়ার θ সমান হচ্ছে 1 প্লাস cos 2 θ তাহলে এইখানে লিখব কি 2 * 1 প্লাস cos 2 θ - 1 এটা আর পরপর যা আছে সব দেখে দেখে লিখে দেব ডান দিকে যা আছে তাই তাহলে এখানে কি দাঁড়াবে দেখো 2 cos 2 θ দেখো এটা হচ্ছে 2 - 1 মানে অ্যাকচুয়াল হচ্ছে +1 আর এর পরের টার্মটা ছিল 2 cos 2 θ - 1 আমি তার পরের টার্ম লিখছি না লাস্টে দেখে নিয়ে লিখব তাহলে এটা কি দাঁড়াবে একই ভাবে আসবে যে 4 a স্কয়ার - b স্কয়ারের সূত্র 4 cos স্কয়ার 2 θ - 1 আর এর পরের টার্মটা ছিল ওই যে 2 স্কয়ার θ তাহলে সেটা লিখি এবার 2 cos স্কয়ার এই cos 2 স্কয়ার θ - 1 চলছে এইবার লাস্ট টার্মটা আমি লিখব যেটাকে ছেড়ে এসেছিলাম সেটা এবার থেকে লিখব 2 cos 2 এর মাথায় n - 1 θ - 1 আর ডান দিকে হচ্ছে k + 1 তাহলে ঠিক একই ভাবে তাহলে এটাকে আমরা কি লিখব 2 আমি ওই একটু আগে করে দেখিয়েছি আর করছি না তাহলে এটা হবে 2 cos 4 θ কে আমি লিখতে পারি 2 স্কয়ার θ + 1 একই ভাবে আমি আর এটা করে দেখাচ্ছি না 2
2 ইন্টু কজ স্কোয়ার 2 ইন্টু 2, এটাকে কি লেখা যায় 2 ইন্টু 2 কজ স্কোয়ার 2 থিটা মাইনাস 1, এইটা মানে হচ্ছে আমরা জানি 1 প্লাস কস 4 থিটা। এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমার এইটা চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু কস 2 স্কোয়ার থিটা মাইনাস 1। এবার এখানে হচ্ছে 2 কস 2 এর মাথায় n মাইনাস 1 থিটা মাইনাস 1, ডান দিকে k প্লাস 1। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এইভাবে যদি গুণ চালিয়ে যাই তাহলে আমার এর আগের টার্ম পর্যন্ত গুণফল কত হবে, এর আগের টার্ম পর্যন্ত, এই লাস্ট টার্মের আগের টার্ম পর্যন্ত গুণফল হবে 2 ইন্টু কস 2 এর মাথায় n মাইনাস 1 থিটা প্লাস 1। দেখো আমরা এর এতক্ষণ যত গুণ করেছি দেখো প্রত্যেকবারে এইটাই আসছে। তাহলে এর আগে পর্যন্ত যদি গুণ করি কি হবে না, আমার একই জিনিস আসবে, শুধু এই মাইনাসের জায়গাটা এখানে প্লাস রূপে আসবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। না বুঝতে পারলে আরো একবার বলে দিচ্ছি আমি কি বললাম। দেখো এতক্ষণ ধরে যা গুণ করছি প্রতি ক্ষেত্রে দেখো এই দুটোর গুণফল কত আসছে 2 ইন্টু কস, একটু আগে থেকে যদি তুমি খেয়াল করো এখানে গুণফল এসছে 2 ইন্টু 1 প্লাস কস 2 থিটা, এটা এসছে, সরি এটা 2 কস 2 থিটা প্লাস 1, এটাই গুণফল এসছে। তারপরেরটা আসছে কি যে 2 ইন্টু কস 2 স্কোয়ার থিটা প্লাস 1 এসছে গুণফল। তাহলে আমি যদি এর পরে গুণ চালিয়ে যাই তাহলে এই টার্মের আগের পর্যন্ত আমার গুণফল কি হবে, তুমি দেখবে গুণ করতে করতে দেখবে 2 cos 2 এর মাথায় n মাইনাস 1 থিটা প্লাস 1 আসবে। কিন্তু এইবার তাহলে এখানেও আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রে পড়বে, আর ডান দিকে যা ছিল তাই। তাহলে বাম দিকে হচ্ছে 4 cos স্কয়ার 2 এর মাথায় n মাইনাস 1 থিটা মাইনাস 1, ডান দিকে k প্লাস 1। দেখো আমরা এই প্রশ্নটার প্রথম থেকেই আমরা ক্যালকুলেট করছি যে এইখানে যদি আমি 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা লিখি তাহলে এই 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 ইন্টু 2 এর মাথায় n মাইনাস 1 থিটা, আর এখানে মাইনাস 1 ছিল ওটা তো থেকেই যাবে। তাহলে এখানে দাঁড়াবে 2 দিয়ে গুণ করলে 2 প্লাস 2 cos 2 এর মাথায় n থিটা। দেখো এই দুটো গুণ করলে 2 এর মাথায় n হয়ে যাবে, মাইনাস 1 সমান হচ্ছে k প্লাস 1 বা 2 cos 2 এর মাথায় n থিটা প্লাস 1 সমান হচ্ছে k প্লাস 1। দেখো দুদিক থেকে 1 তো আউট হয়ে যাচ্ছে, তাহলে আমরা k সমান পাচ্ছি 2 cos 2 এর মাথায় n থিটা। তো একটু অপশনের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি অপশন সি